হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইজ, দেখতেই পাচ্ছ সকালবেলার পরিবেশটা। তো যে যেখানে পেরেছে শুয়ে আছে, আর এইদিকে আমার মেজো ছেলে বড় ছেলে শুয়েছে। দেখো, মেজো ছেলে বড় ছেলে পায়ের তলায় ঢুকে পড়েছে। তো মানে এত অশানে ঘুম। তো চলো, ওরা যা করছে করুক, আমি এদিকে উঠে পড়েছি। সকাল সকাল উঠে রুটি করতে বসে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই তো সকালবেলায় রুটি খেয়ে যায়। যেহেতু সুগার আছে, 2-3 বার ভাত খায় না, একবারই খায়। তো সেই কারণে রুটি কটা ময়দা কটা ঘুম থেকে উঠে কাজ করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, এটাই আমাদের মানে রোজকার রুটিন। তো সকালে উঠেই ময়দাটা কোনো রকম মাখলাম, মেখে টেকে। শীতকালে কী হয় বলো তো, ময়দাটা রাত্রে মেখে রেখে দিলে বাইরেই ভালো থাকে, আর গরমকালে মেখে ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যায়। সেই জন্য সকালে উঠেই মাখলাম, নাহলে গন্ধ হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। তো রুটি কটা একসঙ্গে পরে, মানে বেশি নয়, 6-7টা করেছি। তো একসঙ্গে রুটি কটা বসে বসে বেলে নিলাম, তারপরে উঠে একবারে একটা একটা করে ভেজে নেবো। তো চলো, এবার ভেজে নিচ্ছি আমি। তো রুটি কটা ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে আবার বুকানকে রেডি করতে হবে। বুকানকে স্কুল নিয়ে যাবো। তো রুটি করতে করতে দেখলাম ঘড়িতে এখনও টাইম আছে। তো চলো, আজকে যেহেতু লাল শাক ভাজা হবে, তো আমি রাতেই সব কুটে কেটে রাখি, নইলে হয়ে ওঠে না। তো রসুনটা ছেঁচে তোমার ফোড়ন দিয়ে লাল শাকটা বসিয়ে দিই। ওটা ততক্ষণ সেদ্ধ হবে, আমার ততক্ষণ এদিকে আমার শাকটাও হয়ে যাবে, ওদিকে আমার বুকানকেও রেডি করানো হয়ে যাবে। তো চলো, সহজ পদ্ধতি। তো এদিকে আমি আগে প্রথমে লাল শাকটা বসিয়ে দিলাম। তারপরে আজকে আমি করবো কাতলা মাছের কালিয়া। তো সেগুলো আমি কেটে কুটে রেখেছি। তো চলো, এবার লবণটা মধ্যে ঢাকা দিয়ে দিলাম। তো এবার বুকানকে তুলবো। তো বুকানকে দেখো উঠে পড়েছে। বুকান সকালে উঠেই না ব্রাশ করতে চায় না, খুব বিরক্ত হয়, কান্নাকাটি করে ঘুম থেকে উঠেই। তবে ওর একটা অভ্যাস খুব ভালো, আমি যদি একবার ডাকি যে বুকান ওঠো স্কুল যাবে, যতই ঘুমাক চটপট উঠে পড়ে। তো এই দেখো, ওকে আমি উঠিয়ে দাঁড় করাতে পারছি না, চাগাতে পারছি না। তো আস্তে আস্তে নিজেই উঠলো, উঠে দাঁড়ালো। তো এবার আমি ওকে পাউডার টাউডার মাখিয়ে টেস্টটা পরিয়ে দেবো। আর সকালবেলা উঠেই মুখটা এমনি কুলিকুচি করে দিয়েছি। তো স্নান করার সময় ব্রাশ করে নেবে। আর এই কদিন হলো, এই 2 সপ্তাহ মতো হলো, ও সকালবেলা খেতে চাইছে না। কী কারণ জানি না, হয়তো হজম টজম ঠিকঠাক হচ্ছে না কি কেন। তো চলো, কি যখন খেতেই চায় না, তো জোর করে লাভ নেই। খাবার দেখলেই বমি করতে চায়। তা আমি আর জোর করি না। তো একদম রেডি ফেডি করে ওকে টিফিন দিয়ে দেবো, আর তার সঙ্গে একটু 1 গ্লাস জল খাইয়ে দেবো, কারণ খালি পেটে জল খাওয়া ভালো। তো এই হচ্ছে ব্যাপার। বুকানের মুখটা দেখো, কান্নাকাটি, কাঁদতে বসে পড়েছে, ভালো লাগছে না, মানে ঘুমাবে। আমাকে বলছে, মা আজকে আমি একটু ঘুমাই। তা আমি সেই জন্য বলছি, বাবা কালকে তো ছুটি, আজকে শুক্রবার, শনি রবি ছুটি। তো চলো, বুঝিয়ে বাজিয়ে যাই হোক, ওপর থেকে আবার চলে এসেছে নিচে, যেহেতু এখানে বদ্ধচদ্দর শুয়ে আছে এখানে। তো আমি 1 গ্লাস জল নিয়ে এসেছি। তো জলটা খেতে কিছুতেই চায় না। তো জোর জবরদস্তি করে আমি প্রতিদিন সকালে এই ছোটো গ্লাসে 1 গ্লাস জল ওকে আমি খাইয়ে দিই। তো এবার জলটা খেয়ে ওকে একদম রেডি ফেডি করে স্কুল পাঠাবো। তো ওকে রেডি করে ফেলেছি। এবার চলো, আমার লাল শাকটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমি কাতলা মাছের কালিয়া করবো, সেই জন্য আলু কটা একটু বয়েল করে নিয়েছি। তো বয়েল করে করার কারণ হচ্ছে, আমার বরের প্রতিদেবের তো সুগার, সেই জন্য বয়েল করে নিচ্ছি, তারপরে করবো। তো এইদিকে দেখো, আরেকজনকে ছেড়ে ওপরে উঠে পড়েছে। আর এদিকে আমি বুকানকে রেডি করেছি, আগে একে পাঠাবো, তারপর ওদের দেখবো। তো এদিকে বুকান হাই তুলছে বসে বসে, ও দাদু নিয়ে যাবে। দাদু চা টা খাচ্ছে, খেয়ে উঠে নিয়ে যাবে। তো ও খুব থামস আপ খেতে ভালোবাসে, আমার বুকান খুব থামস আপ খেতে ভালোবাসে। মানে 2 লিটার থামস আপ যদি তুমি ওকে নামিয়ে দাও, 2 দিনেই শেষ করে ফেলবে। একদিনেই করে ফেলে, আটকে টাটকে রেখে 2 দিনে। আর একটা কেক নিয়েছে, তো ওকে একটু থামস আপ দিয়েছি, একটা কেক দিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, ব্যাস। ও নিয়ে যাবে। এবার ও দাদু নিয়ে চলে যাবে ওকে স্কুলে। এবার দেখো কি সুন্দর টকটক টক করে চলে যাচ্ছে স্কুলে, আমি একটু আগিয়ে দিলাম। তো এবার ও চলে যাওয়ার পর এবার মানে যেটা পেঁচোটান ছিল, 7টার মধ্যে কি স্কুল পাঠাতে হয়, তাই 7টা বেজে গিয়েছে। এবার ওকে পাঠিয়ে দিলাম। ও দাদু আর কি বেশ বলছিল, তাই হাসাহাসি করছিলাম। তো চলো, টাটা করতে করতে চলে গেল। এবার ও চলে গেলে বাদ বাকি কাজগুলো হবে। আর আমার আর দুটো অবতার আছে, তাদেরকে দেখো কী করছে, কোথায় কী হচ্ছে, দেখে আসি। তো এইবারে দেখো, তোমাদের দেখাচ্ছি আমার এক ব্যাদরাকে আর আমার আর এক ব্যাদরাকে, 2জনকে। তো এই দেখো, দেখতেই পাবে, একদম কোনো শানই নেই, মানে ল্যাদ খেয়েই যাচ্ছে, কেউ এদিকে খাচ্ছে তো কেউ ওদিকে খাচ্ছে, এই ব্যাপার। বিছানাপত্র অবস্থা কি, দুদিকে বিছানা। যেহেতু আমাদের এই একটা ঘরে এসি আছে, সেই কারণে গরমকাল, প্রচণ্ড গরম। আর আমার ছেলেরা বলবে, মা তোমরা খাটে শোও, আমাদের নিচে বিছানা করে দাও, আমরা নিচে শোবো। ওরা 2 ভাই নিচে শুতে খুব মজা পায়, খুব মজা পায়। তা সেই কারণে ওদের 2জনকে একটা গদি পেতে দিই, সুন্দর করে বিছানাটা করে দিই। ওরা 2 ভাই নিচে শোয়, আর আমি বুকান আর তোমাদের দাদাভাই ওপরে শুই। আমি বলি, তোরা ওপরে শো, আমরা নিচে শুই। বলবে, না আমরা ওপরে শোবো না, তুমি ওপরে শো। তো চলো, এই হচ্ছে ব্যাপার। এতবার ডাকার পরও সারা সপ্তাহ তো দিলই না।
তো আমার দেরি হয়ে যাচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে। তো আমি এদিকে কাতলা মাছের কালিয়াটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে বুকানের 2 পিস মাছ রেখে দিলাম, ওর আলাদা করে আঝালা হবে, মশলা ফসা সবই রেখে দিলাম। তো এইবার চলো, সব কাজ হয়ে গেছে, তোমাদের দাদাভাই অফিস চলে গিয়েছে, সব কিছু কমপ্লিট। তো এইবার আমি একটু পড়তে বসে পড়েছি, কারণ হচ্ছে ওদের পরীক্ষা আজকে, ওদের পড়তে দিয়ে আমি চলে যাবো আমার পাখিটাকে পরিষ্কার করতে। তো এইবার আমি চলে এসেছি আমাদের পাখিটাকে পরিষ্কার করতে। তো ওর খিদে পেয়ে গিয়েছে, বেজে গিয়েছে, অনেকটা টাইম হয়ে গিয়েছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে। তো এবার ওকে পরিষ্কার টরিষ্কার করে, আর পাখিটাকে আমি রোজ স্নান করাই না, যেহেতু বাচ্চা পাখি তো ওর গায়ে এখনও পশম ভালো ওঠেনি, সেই কারণে আমি ওকে সপ্তাহে, অতিরিক্ত গরম বলে সপ্তাহে 1 দিন করে স্নান করাই। আর শীতকালে আমি কোনো দিনই স্নান করাতাম না, ওরা বলে, মানে যেখানে গিয়েছিলাম সেখান থেকে বলেই দিয়েছিল। তো সেই কারণে আমি করছি তোমার, পাখিটাকে পরিষ্কার করে দিলাম, এই পাখিটাকে করব। আর এটা কি বলো তো, আমি 2 দিনকার ভিডিও একসঙ্গে করে দিচ্ছি, ওই জন্য বুকানে পা দেখতে পাচ্ছ তুমি। এটা আমার আগের দিনের না, পরের দিনের ভিডিও, আগের দিন ওইটুকুনি ভিডিও করে আর করা হয়নি। ক্যামেরা ফুল হয়ে গিয়েছিলো, মেমোরি ফুল হয়ে গিয়েছিলো, তাই অসুবিধা হচ্ছিলো, মানে কোনো কিছু হচ্ছিল না, তাই জন্যে আমি পরের দিন আবার ভিডিও করছি সব ঠিকঠাক করে। তো চলো, এবার আমার সব কাজকর্ম হয়ে গিয়েছে, এদিকে আমি ঘর মুছে নেবো, ঘরটা ঝাড়ঝুড় দিয়ে ঝাড়ু বেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে নেবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, যারা ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করো প্লিজ। তো চলো, এইবার আমি ফিনাইলটা নতুন এনেছে, ফিনাইলটা পুরো গাঢ় হয়েছিল, আমি ঝাঁকে নিতে ভুলে গেছিলাম, যখন ঢালছি পুরো গাঢ়, একদম সেই বডের আটার মতো। তো সেই কারণে একদম হয়ে গেছে, পরে আবার বন্ধ করে যখন করে নিলাম। তো বুকান থাকো এটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওর দাদুর মোটর সাইকেলে গায়ে চাবিটা নিয়ে কী দুষ্টুমি করছে আমি বলতে পারি না। আমার ভুলে গিয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। ও দাদু চিৎকার করছে, চাবিটা নিয়ে রেখে দিয়েছে, দাদুকে যেতে দেবে না, এটাই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার না। তো চলো, সব কাজকর্ম সেরে নিই, তারপর আসছি। তো প্রথমে এই একটা ঘরে আগে মুছে শুকিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার পাখিটাকে রাখবো, আগে ওকে খেতে দেবো, তারপরে বাদবাকি ঘরগুলো মুছবো আর বাদবাকি কাজগুলো করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওর খিদে পেয়ে গিয়েছে, ও খিদে পেলে একদম খুব সুন্দর বুঝায়, বলতে শেখেনি এখনও, তবে বলেছে কথা বলবে, তো বলতে এখনও শেখেনি, সেই কারণে কিন্তু বোঝাতে শিখেছে, ও খুব সুন্দর বোঝায় আর আমাকে খুব চেনে। তো আমি আগে প্রথমে ওর খাবারটা, মানে ঘরটা শুকানোর জন্য খাবারটা রেডি করে রাখলাম, ঘরটা শুকিয়ে গেলে তারপর ওকে আমি রাখবো, আর ওইদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। তো পাখিটাকে পাখির জায়গায় রেখে দিয়েছি, আর সকালবেলায় ওকে আমি নিজে হাতেই খাইয়ে দিই। তো আর রাত্রিবেলা নিজে হাতে খাই, সবসময় খাওয়াই, তো এই দুটো টাইমে নিজে হাতে খাওয়ালেও ভালো লাগে। দেখো পেয়ারাটা কি সুন্দর ধরিয়ে দিলাম, ও ধরে নিল। এবার ও আস্তে আস্তে বসে বসে কুটকুট কুটকুট করে প্রথমে পেয়ারাটা খাবে, তারপরে ধান দিয়েছি, ধান খাবে, জল খাবে, ব্যাস ও এখন অফ থাকবে। তারপরে আবার যদি পেয়ারাটা আর্ধেক খায় তাহলে আবার পরে আমি ধরিয়ে দেবো, নইলে আবার একটা আধখানা পেয়ারা দেবো। ও শুধু পেয়ারা ধানই খায়, আর কিচ্ছু খায় না। ওই দেখো দেখেছো কুটকুট করে কেমন খাচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাকে খুব চেনে, আমি আস্তে আস্তে কিছু কিছু সময় আবার খাওয়াতে গিয়েও গায়েও হাত দিই। তো এইবার দেখো আমি খেতে বসে পড়েছি, আর আমার বড় ছেলে ফোনটা নিয়ে একটু পড়া করছিল, তা করতে করতে আমাকে ভিডিও করছে, আর আমি খাচ্ছিলাম পান্তা ভাত, অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগলো। তা আঙুল চেটে চেটে খাচ্ছি, দেখো কি আমি। আর এই টুলটা তোমাদের দাদাভাই এক্ষুনি কিনে নিয়ে আসলো, সার্ফে পেয়েছে, তো বুকার নিয়ে খেলা করছিলো, আমি বসে খেতে বসছি, তাই আমি হট করে খেতে খেতে দেখে ফেলেছি। দিয়ে আমি বলছি কী করছিস, তুই আমাকে বলছে দেখো তোমায় কী করেছি। এই হচ্ছে ব্যাপার। আর এবার আমি 1 বালতি কেচেছি, আগের দিনও কেচেছি অনেক, মানে আমি তো কাচার এখনও নিজে কাচি না, যেহেতু আমার পন্টালাইসিস আছে, ডাক্তারে বারণ করেছে, তাই জন্য লোক দিয়ে কাচায়। তো সে প্রায় 3 বালতি কেচে দিয়ে গিয়েছিলো, তাও আমার আজকে আবার 1 বালতি হয়েছে। তো কী করবো, চলো প্রতিদিন তার খবর, মানে তাকে একদিন অন্তর বলা আছে, সে তো আর আজকে আসবে না, সেই জন্য আমি নিজেই কেচে দিলাম। তো এবার কাচাকুচি করার পর তোমাদের দাদাভাই এদিকে আজকে ছুটি, যেহেতু তোমার রবিবার, সেই জন্য ছুটি, সেই জন্য তোমাদের দাদাভাই রান্নাবান্না করছে। আর আজকে রান্নাবান্না কী করছে সেটা তোমাদের দেখাবো। তো রান্নার দিকে আজকে আর আমি যাবো না, আজকে তোমার দাদাভাই রান্না করবে, আর আমি বাদবাকি কাজকর্মগুলো করছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর আমার 2 ছেলের পরীক্ষাও চলছে, ওদের পড়ানোটাও আমাকে করতে হয়, সেই জন্য এইসব কাজগুলো আমি করছি। তো চলো মেরে নিই চটপট।
তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের দাদাভাই। দেখো বাজার করে বাজার করা হয়নি, ওগুলো করবো, এদিক ওদিক রাখবো। আর তোমাদের দাদাভাই রান্না করছে এদিকে। আমি ভাতটা নামিয়ে ফেলেছি, উপর কড়াই আছে, এখনও সোজা করিনি। আর কুকারে মাংসটা করেছি, আর আমাদের মাংসটা হচ্ছে, আর এদিকে শুক্তো হয়েছে। এই রান্নাই আজকে হচ্ছে। আর করতে করতে তাতে গোটা বাসন জমেছিল, বাসন গোটাও মেজে নিচ্ছে। আর এদিকে আমার বাবু মানে বড় ছেলে রেডি হচ্ছে, ও গানের মাস্টারের কাছে যাবে, গিটারের মাস্টারের কাছে। আর এদিকে দুই অবতার মুখে মুখ দিয়ে দেখো ফোন দেখছে। তো আমি ওকে একটুখানি ভয় দেখাচ্ছিলাম যে ও আমার এক ভাসুর আছে, তাকে ও ভয় পায় যে এই ছবিটা তুলে রাখলাম যেটুকু দেখাবো, তাই জন্য ওকে ফোনটা দিয়ে দিচ্ছে। তো এবার আমার ছেলে রেডি হয়ে গেছে। উনি সকালবেলা গিয়েছিল খেয়ে পড়তে, সাইকেল চালিয়ে, এখন আর সাইকেল চালাবে না, এখন টোটোয় যাবে। সেই জন্য আমাকে বলছে তুমি চলো আমাকে দিয়ে আসবো। তো চলো, এবারে সব কাজকর্ম সব কিছু হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই অফিস করে লোক এসছে, তো আমি স্নান করতে যাবো। সেই সময় আমার মেজো ছেলে দেখো 3-4টে আইসক্রিম নিয়ে এসছে। তাই বললাম তাহলে আইসক্রিমগুলো যখন খাবো তখন একটু ভিডিও করি। তাই বসে বসে আমি আমার মেজো ছেলে আর বুকান খাচ্ছে ওইদিকে, আর বড়ো ছেলের আইসক্রিমটা রেখে দিয়েছি। তো বড়ো ছেলের আইসক্রিমটা রেখে দিয়েছিলাম পরের দিনকার ঘটনাটা তোমাদের আজকে বলে দিই, কারণ হচ্ছে ওটা ভিডিও করা হয়নি। আমার বড়ো ছেলে যখন এসে ভিডিও মানে ইয়েটা করছিলো, আইসক্রিমটা খেতে গিয়েছিলো, খেতে গিয়ে দেখে শুধু বিস্কুটটা পড়ে আছে, আইসক্রিমটা নেই। তারপর মেজো ছেলেকে জিজ্ঞেস করলাম কী রে তুই খেয়ে নিয়েছিস? বলছে না তো, আমি তো খাইনি। ওর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা বলছে না আমি চটপট তো খাই না, তুমি জানো আমার সুগার আছে। তখন আমি বলছি তাহলে বুকান নিশ্চয়ই খেয়ে নিয়েছে। বুকান যখন স্কুল থেকে আসলো আমি জিজ্ঞেস করছি, বুকান বলছে হ্যাঁ আমি আইসক্রিমটা খেয়ে নিয়েছি, দিয়ে বিস্কুটটা রেখে দিয়েছি। কি আশ্চর্য! তখন আবার ওকে আমি 10 টাকা দিলাম, দিয়ে মনে যা তুই খেয়ে আয়গা। আর আইসক্রিমটা খেয়ে মজা হলো না, কারণ হচ্ছে নেতিয়ে গিয়েছিলো আইসক্রিমটা। আমি বলতে পারি না ফ্রিজ অফ ছিল কি না, তো এই হচ্ছে ব্যাপার। তো যারা কপ করে খেয়ে নিলাম। খাওয়ার পরও আবার ওর কাছ থেকে একটু চেয়ে চিনতে না খেলে আমার ঠিক পেট ভরে না, ছেলেদের কাছ থেকে। ওর কাছ থেকে খাবো, তারপরে আমি আবার চলো স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস টাটা। 12টা বেজে গিয়েছে। অনেকেই ভিডিও করার বলে ল্যাদ খাচ্ছি, তাই আমি বললাম। আলিস লাগছে, শরীরটা খুব আলিসি, আর ঘুম পাচ্ছে। ছেলে একটা আইসক্রিম এনে দিল, খেলাম। আমার মেজে ছেলে একটা আইসক্রিম এনে দিল, থেকে বের করলাম। তাহলে আইসক্রিম এনে দিল। আমি সচরাচর আইসক্রিম খাই না, ওরা খাই, আমি ওদের কাছ থেকে একটু কামড়ে কুমড়ে খাই। তো এরকম ট্যাগ দেখেছ? তাহলে ক টাকা নষ্ট করলি তুই? টাকা দে। আমার মানি ব্যাগ থেকে নিচ্ছে, পাক্কা আমার মানি ব্যাগ থেকে। আমার মানি ব্যাগটা আমি ভুলে গেছি, আমি বিছানায় রেখে দিয়েছিলাম। বুকানে দেখো ভাই মানি ব্যাগ থেকে কত টাকা ভাই এখন এক জায়গায় যাচ্ছে, তোর বেটা ভাই এরকম 2-5 টাকা দিয়ে বড় লোক হয়ে যায়। পয়সা রং করতে নেই, দাও। ছিঁড়ে যাবে, দরকার নেই, ছিঁড়ে যাক না। কি ধপ মারে আমার এই বেদনাটা, খুব বড়। আমাকে বললো যে মা আমি ধার করে 2টা আইসক্রিম নেব। আমি ধার করবি কেন? বলে পরে দিয়ে দেবো। আমি দেখলাম ঠিক আছে চা নিয়ে আই না, বিকেলে টাকা দিয়ে দেবো। দেখো টাকা কোথা থেকে ঝেড়েছে বলছে না, দিয়ে পয়সা দেবো। তো চলো গাইস, প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ক্লান্ত লাগছে, যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আর আজকে আমাদের এখানে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর এরকম হলে বেশি ঘুমসো গরম লাগে। আমি যাই না, আমার টাকা চলে গেল লসে। তাহলে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, আর ফ্যানের হাওয়াটা একটু গায়ে লাগছে, মানে সেই লু নামে একদম ফ্যানের হাওয়া দিয়ে গরম। তারপরে দাঁড়া তো কথা বলতে দেবো না, পাশে দেবো না, আমার এটা
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দোকানকে স্নান করে নিয়েছি। মায়া কুসের জামা প্যান্ট এসব কিনবে। 30 টাকায় জামা প্যান্ট হবে। এই 30 টাকা, 20 টাকা নোট আর একটা 10 টাকার নোট, জামা প্যান্ট কিনবো আমি। 20 টাকার নোট মানে জানো 40 টাকা করে। তার মানে চারটে 40 টাকা। ওটা খেয়ে 100 টাকার নোট ছিল ওর কাছে, আমার কাছে রেখেছে, পাক্কা আমার কাছে রেখেছে। 100 টাকা কয়? হ্যাঁ 100 টাকাই ছিল। না 10 টাকা চারটে নিয়ে এসেছি 40 টাকা, আর এখানে আছে 30 টাকা, তাহলে কত হলো? ছিল 70 টাকা। তো চলো গাইস আজকে স্নানটা করে দাদা আসি। দাদা আমার দাদা আইসক্রিমটা খাবে না অত খায় না। তো স্নান টান করে নিই, আর একেও স্নান করাবো, দুজনে স্নান করে নিই। আমি দেখবো তারপরে 12টা বেজে গিয়েছে, আমি দেখবো খাওয়া দাওয়া করে নেবো। করবো। খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আজকে আমি একটু যাবো ডাক্তারের কাছে, একটু ডাক্তার দেখিয়ে আসি। শরীরটা ভালো লাগছে না, কি গা হাত পা ব্যথা করছে, আর প্রেশার হাই হয়ে যাচ্ছে শুধু। সবাই বলছে হাই প্রেশার হয়ে যাচ্ছে, হাই প্রেশারের ওষুধ না খেলে আবার কি হবে, মরে যাবো নাকি। সহজে মরণ নেই, বুঝতে পারি। তবু বলছে যদি মরে যায় তখন তো এই ভুবন ছেড়ে চলে যেতে হবে, আমার এই 3 পুত্রকে ছেড়ে। এটা তো চাই না আমি। তো চলো ডাক্তার দেখে আসবো, দুপুরবেলা 2:30 নাগাদ যাবো। তার আগে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই। তো সঙ্গে থাকো, দেখতে। তো গাইস স্নান টান করে চলে এসেছি, আর আজকে রান্না হয়েছিল লাল লাল মাংসের ঝোল, দেশি মুরগির ঝোল হয়েছিল, আর হচ্ছে শুক্তো হয়েছিল, আর ভাত হয়েছিল। তাই তোমাদের কুকারটা খুলে দেখাচ্ছি, চলো। তো এই হচ্ছে আজকের মেনু। চলো একটু খেয়ে দিয়ে রেস্ট করে নিয়েছি, তো বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাব। তোমাদের আগেই বললাম, সেই ডাক্তারের উদ্দেশ্যে রাস্তায় দিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর ডাক্তারে কী বললো সেটা পরে নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। তো এই হচ্ছে, আর এখন গেলেই তো সব রিপোর্ট এবং কত কিছু রিপোর্ট দেবে তার নাই ঠিক। তো এবারে দেখো ডাক্তারের চেম্বারে পৌঁছে গেছি, আর এখানে এসে দেখছি আমার নাম ডাকা হয়ে গিয়েছিলো। আমার 59 নাম ছিল, আর 85 নম্বর চলছিল। তো তোমাদের দাদাভাই তাই দেখছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ডাক্তারবাবুতে দেখাই, পরে ভিডিওতে আবার আসছি। তো তোমরা সবাই ভালো